তিন বেলায় ভাত খান? সত্যি বলতে আগে 3 বেলাই খেতাম, এখন আমি 1 বেলা ভাত খাই। ক্যামেরাকে আমার কখনো দূরের কেউ মনে হয় না, মানে হ্যাঁ, ক্যামেরা আমার বন্ধু। নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন স্বপ্ন। আজ আমার সাথে এমন একজন অভিনেত্রী আছেন যিনি গেল বছর তার কাজ দিয়ে বেশ আলোচনায় ছিলেন। আজকে জানবো তার নতুন বছরের পরিকল্পনা, তার না বলা নানা কথা। আমার সাথে আছেন অভিনেত্রী রুনা খান। রুনা, প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি একটু নতুন বছর নিয়ে একটু জানতে চাই, যেহেতু ছোটোবেলায় নতুন বছর কেটেছে, সেই দিনগুলো কেমন ছিল আর এখনকার দিন কেমন কাটছে? ছোটবেলায় মানে আমার স্কুল জীবনের কথা যদি বলি, হাই স্কুল, আমি বড় হয়েছি টাঙ্গাইলে। আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের আসলে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হতো। তো বেশিরভাগ সময় দেখা যেত যে বার্ষিক পরীক্ষা শেষ হবার পর আমরা দাদুর বাড়ি, নানুর বাড়িতে বেড়াতে যেতাম। আমরা আসলে ছোটোবেলায় এভাবে 31st এসবের অত বেশি আমরা বুঝতাম না, বা এগুলো ওই পরীক্ষা শেষ হয়েছে, শীতের ছুটি, মানে নানা রকম পিঠা পুলি তৈরি হচ্ছে, এইরকম উৎসব ছিল। আর হ্যাঁ, এখন বড় হয়েছি, এখন বড় হবার পর বা এই শহরে, ঢাকা শহরে তো নতুন বছর মানে নতুন করে বরণ করে নেওয়া, 31st উৎসবের একটা উৎসব হয়, ভালো লাগে, সব কিছু মিলে ভালো লাগে। এই জার্নিতে এমন কোনো চরিত্র আছে কিনা যেটা হচ্ছে যে আপনি করতে চ্যালেঞ্জ ফিল করেছিলেন আপনার এই জার্নিতে? আমার কাছে সব চরিত্রই চ্যালেঞ্জিং, কারণ কোনো চরিত্রই তো আমি না। প্রতিটি চরিত্রকেই আসলে বিশ্বাসযোগ্য করতে হয়, করার চেষ্টা করি আমি, এবং সেই চেষ্টাতে আমি সহযোগিতা পাই আমার পরিচালক বা আমার সহশিল্পীদের কাছ থেকে। সকলের সহযোগিতায় একটি চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করার চেষ্টা যে করি, সেটা আমার কাছে সব সময় চ্যালেঞ্জিং মনে হয়, এবং প্রতিটি চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জিং। মানে আমি এখানে কাজ করতে এসে আসলে আমার অনেক দারুণ দারুণ সব সহকর্মীদেরকে পেয়েছি, বা এই যে আজকে আমি অভিনেত্রী হিসেবে আমাকে 2-4 জন মানুষ চেনেন, এই 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 জার্নিটাই তো আসলে আমার সম্ভব হয়েছে আমার এই অভিনেতা, অভিনেত্রী, পরিচালক বা এই অঙ্গনের সহকর্মীদের সাথের জার্নির ফলেই তো আজকে আমাকে অভিনেত্রী হিসেবে 2-4 জন মানুষ চেনেন। তো যে আপনি শেখার কথা বললেন, আমি তাদের সকলের কাছ থেকে শিখেছি। আমি আমার সৌভাগ্য হয়েছে অনেক ভালো গুণী পরিচালকদের সাথে কাজ করার, অনেক অসাধারণ সব অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার। আমি যদি ধরেন নাম উল্লেখ করে এভাবে বলতে গেলে মুশকিল, কিন্তু তারপরও যেমন দিলারা জামান, শর্মিলী আহমেদ, তাদের মতো গুণী শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। অনেক অনেক আমি সকলের প্রতি কৃতজ্ঞ, আমার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাদের যা কিছু আমি শিখেছি, বা এই যে আমি বলি যে আমি যে একজন অভিনেত্রী হিসেবে আমাকে 2-4 জন মানুষ চেনেন, এর পেছনে আমার সকল সহকর্মীদের অবদান আছে যাদের সাথে আমি কাজ করেছি। আচ্ছা রুনা খান, আপনার কাছে সাফল্যের সংজ্ঞাটা কি আসলে? আমার কাছে সাফল্যের সংজ্ঞা মানে নিজেকে, নিজের যা আছে তাই নিয়ে আনন্দে থাকাটা হচ্ছে সফলতা আমার কাছে। একজন নারী হিসাবে শোবিজ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কোনটা মনে করেন? নারী হিসেবে শোবিজ ইন্ডাস্ট্রিতে আসলে আলাদা করে কোনো বড় চ্যালেঞ্জ নেই। শুধু নারী হিসেবে সকল কর্মক্ষেত্রেই যেমন রকম প্রতিবন্ধকতা আছে, এখানেও তেমনই আছে। এখানে আলাদা করে কোনো প্রতিবন্ধকতা নেই, আমি সেরকম ফেস করিনি। আচ্ছা রুনা খান, আপনার সাথে একটু র্যাপিড ফায়ার প্রশ্নে যাব আজকে একটু। সেটা হচ্ছে যে সবার তো থাকে, কেউ চা পছন্দ করে, কেউ কফি। আপনার চা না কফি? ব্ল্যাক কফি। আচ্ছা, ভাত নাকি পিজা? ভাত। ভাত। আপনি কি তিন বেলায় ভাত খান? সত্যি বলতে আগে 3 বেলাই খেতাম, এখন আমি 1 বেলা ভাত খাই। আচ্ছা, সকালের মানুষ নাকি রাতের পাখি, কোনটা বেশি পছন্দ? দুটোই। শুটিং সেট নাকি বাড়ি? বাড়ি। বাড়ি। রোমান্টিক চরিত্র নাকি স্ট্রং নারী চরিত্র? স্ট্রং নারী চরিত্র বলতে হচ্ছে বাস্তব না চরিত্র, মানে সেখানে রোমান্স থাকতে পারে, সেখানে সংগ্রাম থাকতে পারে, কিন্তু যে চরিত্রগুলোর মধ্যে বাস্তবতার ছোঁয়া থাকে সেই চরিত্র আমাকে বেশি টানে, সে তেমন চরিত্র।
আচ্ছা, কাজের ক্ষেত্রে তো দেখা যায় অনেকেই পরিচালক দেখে নাটক করেন বা সিনেমা করেন, আবার অনেকে হচ্ছে যে স্ক্রিপ্ট দেখে। আসলে আপনার বিষয় কোনটি, স্ক্রিপ্ট আগে নাকি পরিচালক? আহ, প্রথমে চরিত্রটা, তারপর তারপর পরিচালক। হ্যাঁ, সিনেমা হল নাকি ওটিটি? অভিনয় ক্ষেত্র যেটাই হোক। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা না মাথা ব্যথা? ওটা ওটার মতো, ওটা আমার কাছে খুব গুরুত্ব পায় না, মানে খুব ভালোবাসাও ভেসে যায় না, আবার মাথা ব্যথা হয় না। ভক্তদের ভালোবাসা না অ্যাওয়ার্ড? ভালোবাসা, ভক্তদের ভালোবাসা। আচ্ছা, প্রিয় কো অ্যাক্টর পুরুষ বা নারী, যে কেউ হতে পারে, আপনার কাছে কো অ্যাক্টর হিসাবে প্রিয় কারা, নারী নাকি পুরুষ? অনেক 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 নারীরা আছেন, পুরুষরা আছেন। নারীদের কথা বললাম, দিলার আন্টি, শর্মিলী আন্টি, তারা আমার খুব পছন্দের সহশিল্পী। মুনিরা মিঠু আমার খুব পছন্দের সহশিল্পী। সাবেরি আলম, অনেক অনেক নারী সহশিল্পীরা আছেন। বা পুরুষদের কথা বললে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিতু হাসান, অনেক আমার অনেক পছন্দের সহকর্মী আছেন। ক্যামেরার সামনে আপনি নার্ভাস নাকি আত্মবিশ্বাসী? এখন ক্যামেরার সামনে আমি নার্ভাস না। ক্যামেরাকে আমার কখনো দূরের কেউ মনে হয় না, মানে হ্যাঁ, ক্যামেরা আমার বন্ধু। আজ যদি আপনি ছুটি পান, তাহলে কি ঘুমাতে যাবেন না ঘুরতে যাবেন? আমার তো দুটোই পছন্দ। ঘুরতে বছরে একবার যাই পুরো পরিবার মিলে, আর বাকি সময় একটু ঘুমটুম। রুনা খান হিসাবে আপনার কাজের বাইরে থেকে কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমার আমি জীবনে কখনোই আমি পরিকল্পনা করে কিছু করতে পারিনি। আমি এভাবে বলি যে অভিনয়ের প্রতি আমার ভীষণ ভালো লাগা থেকে আমি মঞ্চ নাটকের সাথে যুক্ত হয়েছিলাম, নাগরিক নাটক সম্প্রদায়। তারপর থেকে এই পর্যন্ত আসলে আমার কাছে যখন যে কাজের প্রস্তাব এসেছে, তার মধ্যে থেকে আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলোর সাথে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতাটাই চলবে। যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, আমার কাছে যা কাজের প্রস্তাব আসবে, সেখান থেকে যা ভালো লাগবে সেগুলোর সাথে যুক্ত হব। তো আমি তো অভিনেত্রী, আমার পক্ষে তো পরিকল্পনা কিছু করা সম্ভব না। এটা গেল একটা, মানে আমার কাজের ক্ষেত্রে। আর ব্যক্তি জীবনে পরিকল্পনা কিছু নেই, একটা প্রত্যাশা আছে। আমি আমার স্বামী, সন্তান, বন্ধু, পরিবার, তাদেরকে নিয়ে, যারা আমার কাছের মানুষ, ব্যক্তি জীবনের মানুষ, তাদেরকে নিয়ে আমি এত আরামদায়ক, শান্তিপূর্ণ একটি জীবন যাপন করি। তাদের সকলের জন্য আমার চাওয়া, তারা যাতে সবাই সুস্থ থাকেন, প্রার্থনা। এছাড়া আর কিছু চাইবার নেই আমার।